হয় তাহলে সবাই আমরা অবশ্যই আগে আগে আসতে পারবো। কিন্তু আজকে আমাদের মধ্যে সেই জুমার উৎসাহ, সেই জুমার দিনের খুশি, আজকে যে ঈদের দিন সেই খুশি আমাদের মধ্যে অনুপস্থিত। আজকে আমরা জুমার দিনকে পরিপূর্ণভাবে বুঝতে না পারার কারণে, জুমার দিনের ইজ্জত সম্মান না বোঝার কারণে আজকে আমরা এখনও কাজকর্মে লিপ্ত। অনেক মুসলমান ভাই রয়েছে এখনও কিন্তু গোসল করে নাই, ঠিক কিনা? এটা কিন্তু অত্যন্ত বদনসিব। আপনাকে ইমানকে পছন্দ করতে হবে। আপনাকে যে আল্লাহ পাক সম্মানিত ইমান দান করেছেন, মুসলমানের ঘরে যে আপনাকে জন্মগ্রহণ করিয়েছেন, হতে পারতো আপনাকে খ্রিস্টানের ঘরে দিতে পারতো, হতে পারতো আপনাকে ইহুদি নাসারার ঘরে দিতে পারতো, আপনাকে হিন্দুর ঘরে দিতে পারতো। আপনি ইচ্ছে করলেও এই ইসলাম পালন করার, এই জুমার নামাজ আদায় করার সুযোগ পেতেন না। আপনাকে আপনি না চাইতেই, আমরা কখনো চাইনি, আল্লাহ পাক নিজ অনুগ্রহে নবীজির সম্মানার্থে আমাদেরকে মুসলমানের ঘরে ইমানদার হিসেবে জন্মগ্রহণ করিয়েছেন। কিন্তু আজকে আমরা সেই ইমানের স্বাদ গ্রহণ করতে পারি না। আমরা নামে মুসলমান, আজান দেওয়ার সাথে সাথে আমাদের মসজিদ ভালো লাগে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই মসজিদে চলে আসুন। এটা কিন্তু আল্লাহ পাক আপনাদের প্রতি অসন্তুষ্ট হচ্ছেন। আপনি ব্যবসা করবেন, নাজাত পাবেন না। ব্যবসা করবেন, বরকত পাবেন না। আপনি যে কোনো কাজ করেন না কেন, কাজের মধ্যে বরকত পাবেন না, কারণ আল্লাহ পাক আপনার প্রতি অসন্তুষ্ট। আর যদি আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার ওই অল্প কাজের মধ্যে আল্লাহ পাক অনেক বরকত দিবেন, ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহকে রাজি করতে হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। মাওলা যার হয়ে যায়, মালিক যার হয়ে যায়, সমস্ত কিছু তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদের পিছনে না ছুটে, ব্যবসার পিছনে না ছুটে, ঘর বাড়ির পিছনে না ছুটে, আপনি ঘর বাড়ির মালিক যিনি, ধন সম্পদের গাড়ি বাড়ির মালিক যিনি, ওই মালিকের পিছনে ছুটেন, তাহলে ওই মালিক আপনাকে সমস্ত কিছু দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করি, ঠিক কিনা? ব্যবসা করলে কি লাভ পাওয়া যায়? অনেক সময় লস হয়, হয় না? কৃষিকাজ করি, ক্ষেত কামারে আমরা ফসল ফলাদি ফলাই, কৃষিকাজ করলে কি লাভ পাওয়া যায়? অনেক সময় পোকামাকড়ে ধ্বংস করে ফেলে। ঝড় বৃষ্টি এসে বা রোদের খরা পড়ে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, যায় কি যায় না? তাহলে বোঝা যাচ্ছে কি, ক্ষেত কামার করলেও আমরা বরকত পাবো তা নয়, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করলেও বরকত পাবো তা নয়। বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক। সেই আল্লাহ পাককে যদি আমরা রাজি খুশি করতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কিছু দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আমি এখনও আপনাদের যাদেরকে বোঝাতে পারি নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জুমার দিনের সম্মানার্থে আল্লাহ পাকের হাকিকে সন্তুষ্টি লাভ করতে হলে মসজিদে সবার আগে চলে আসার জন্য কোশিশ করবেন। যারা এখনও আসেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা। আপনারা একটু সামনে এসে বসুন। আর কেউ জিকির তসবিহ জপবেন না। তসবিহ জপা নফল, ওয়াজ শোনা কিন্তু ওয়াজিব, গুনাহগার হবেন। আপনারা সবাই সামনে এসে কথা না বলে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনুন। আজকে আমরা আলোচনা না শোনার কারণে আমরা ইসলামকে জানি না, পালন করতে পারি না। নাউজুবিল্লাহ। আমাদেরকে শুনতে হবে। এই অতি মূল্যবান সময় 30 থেকে 40 মিনিট আলোচনা করা হয়। এই আলোচনাগুলো আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। আজকের জুমা পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা। আজকে হচ্ছে শাওয়াল শরীফ মাসের 21 তারিখ। আজকের দিনটা মুসলমানের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু আমরা জানি না। শুধু জুমার দিন হিসেবে তা নয়, আজকের দিনে আমাদের প্রাণের প্রিয় নবীজি এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ সম্পাদন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আমাদের নবীজির বিবাহ হয়েছিল হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, এখন অনেকে জন্মদিন পালন করে, অনেকে ম্যারেজ ডে পালন করে, ঠিক কিনা? আমি বিয়ে করেছি, আমার বিবাহ বার্ষিকী আমি পালন করি, 1 বছর পর করি না? হ্যাঁ। কিন্তু আজকে যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই নবীজির বিয়ে আজকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 21শে শাওয়ালে অনুষ্ঠিত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে তাদের জানের চেয়েও বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের কাছে নবীজি জানের চেয়েও বেশি প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, এবং নবীজির যারা স্ত্রী আছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও যারা নবীজির স্ত্রী আছেন ওনারা হচ্ছেন আমাদের মা। আমাদের কি মা। আল্লাহ পাক বলতেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ হচ্ছেন মুমিনদের কি মা। আজকে আমাদের মায়ের বিবাহ হয়েছিল